24 ঘন্টার মধ্যে ব্যারাকপুরের প্রাক্তন বিজেপি সাংসদ অর্জুন সিংকে পাঁচটা নোটিশ। আজ দুপুর 2টোর মধ্যে জগদ্দল থানায় তাকে হাজির হতে বলা হয়েছে। সরাসরি আমাদের প্রতিনিধি ব্রতদীপ ভট্টাচার্য আমাদের সঙ্গে রয়েছেন। ব্রতদীপ, একেবারে 24 ঘন্টায় পাঁচটা নোটিশ। আজকে কি তিনি থানায় হাজির হবেন? দেখো, গতকালের যে একের পর এক নাটকীয় পট পরিবর্তন, তারপরেও কিন্তু ভাটপাড়া জগদ্দলে এখানে চাপানুতর থামেনি, বরং বড়াচলে যে চাপানুতর আরও বেড়েছে। গতকাল আমরা দেখেছি সকাল থেকে দুবার করে নোটিশ দেওয়া হয়েছিল অর্জুন সিংকে জগদ্দল থানায় হাজির হওয়ার জন্য, কিন্তু তিনি যাননি। পরবর্তীতে বিকেলে পুলিশ, জগদ্দল থানা পুলিশ তার এই মজদুর ভবনে চলে আসেন এবং প্রায় ঘণ্টাখানেক অর্জুন সিংকে জিজ্ঞাসাবাদ করা হয়। তারপরে গতকাল রাতেই 9:30 থেকে 10টার মধ্যে ফের একবার 3টি নোটিশ পাঠানো হয়েছে অর্জুন সিংকে। এবং যেটা জানা গেছে পুলিশ সূত্রে, যে সে 3টি নোটিশের মধ্যে বলা হয়েছে, একটি নোটিশে বলা হয়েছে যে অর্জুন সিং তাকে জিজ্ঞাসাবাদ করে পুলিশ জানতে পেরেছে যে পরশুদিন যে ঘটনা ঘটেছিল মেঘনা মিলের সামনে, সেই ঘটনার সময় তিনি সেখানে নিজের লাইসেন্স আর্মস, অর্থাৎ তার লাইসেন্স যে আগ্নেয়াস্ত্র রয়েছে সেই আগ্নেয়াস্ত্র নিয়ে গেছিলেন। সেই আগ্নেয়াস্ত্র সমস্ত নথিপত্র, লাইসেন্স, সেগুলো নিয়ে থানায় হাজির হতে বলা হয়েছে। তার পাশাপাশি তার যে মজদুর ভবনে যে কটি সিসি ক্যামেরা রয়েছে, সেই সিসি ক্যামেরার ফুটেজ, অর্থাৎ ঘটনার দিনকে, ঘটনার সময়ের থেকে বেশ কিছু ঘন্টা আগে এবং বেশ কিছু ঘন্টা পরে সেই সিসিটিভি ফুটেজ নিয়ে থানায় যেতে বলা হয়েছে। তার পাশাপাশি আরেকটি নোটিশে অর্জুন সিংকে বলা হয়েছে যে মেঘনা মিলের সামনে যে ঘটনা, সেই ঘটনায় তার বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে, কিন্তু সেই অভিযোগের ভিত্তিতে তাকে এখনও গ্রেপ্তার করা হয়নি। তবে পুলিশ মনে করছে এই ঘটনায় তাকে জিজ্ঞাসাবাদের প্রয়োজন, সেই জন্য আজ দুপুর 2টোর মধ্যে থানায় যেতে বলা হয়েছে। তবে অর্জুন সিং জানিয়েছেন তিনি রাজনৈতিক কাজে রাজ্যের বাইরে আছেন, তিনি আজকে যেতে পারবেন না। আইনজীবী মারফত পুলিশকে এই সমস্ত নোটিশের জবাব দিয়ে দেওয়া হবে। অর্থাৎ বুঝতেই পারছো, অর্জুন সিংয়ের বিরুদ্ধে যে অভিযোগ ছিল, এফআইআর হয়েছিল, সেই এফআইআরে আরও বেশি তৎপরতা দেখা যাচ্ছে জগদ্দল থানার পুলিশের তরফ থেকে। পরবর্তীতে কি হয় সেটা। দিলীপ ঘোষ যখন থানা ঘেরাওয়ের হুঁশিয়ারি দিচ্ছেন, তখন বারুইপুরের সভা থেকে ভালো করে রামনবমী পালনের বার্তা দিলেন শুভেন্দু অধিকারী। আর এ নিয়ে পাল্টা জবাব দিয়েছে তৃণমূল। আর এসবের মধ্যেই রামনবমীতে অশান্তির আশঙ্কা উড়িয়ে দিচ্ছে না আরএসএসও। কখনো দুহাতে বো বো করে লাঠি ঘোরালেন, কখনো জোড়া গদা তুলে দিলেন স্লোগান, কখনো আবার থানা ঘেরাওয়ের হুঁশিয়ারি দিলেন। যেখানে পুলিশ বাধা দেবে সেই শোভাযাত্রা নিয়ে থানায় গিয়ে থানা ঘেরাও করতে হবে। এসব বলে কি লাভ আছে? থানা ঘেরাও করব তো থানা ঘেরাও করলে আইনের মতন চলবে। এত আগ্রাসী বা কেন? আপনি কার বিরুদ্ধে লড়াই, কোন ছায়ার বিরুদ্ধে লড়াই করছেন? লড়াইটা হচ্ছে ভোটের বাক্সে। রামনবমীকে সামনে রেখে বৃহস্পতিবার খড়গপুরের শ্যামবাবা মন্দিরের মাঠে হিন্দু সনাতনী ঐক্য মঞ্চের তরফে লাঠি খেলার আয়োজন করা হয়েছিল। সেখানে যখন লাঠি খেললেন দিলীপ ঘোষ, তখন বারুইপুরের সভা থেকে ভালো করে রামনবমী পালনের বার্তা দিলেন শুভেন্দু অধিকারী। রামনবমী হচ্ছে, বড় করে হচ্ছে। রামনবমী শেষ হলে আবার হনুমান জয়ন্তীও করবেন, তারপরে শিবের গাজন হবে, তারপরে মা দুর্গা এসে যাবে। হিন্দু জেগে গেছে, সরস্বতী পূজায় শক্তি দিয়ে তাকত দেখিয়েছেন। এটা ধর্ম, মারামারি যদি করতে ইচ্ছে হয়, লাঠি খেলা যদি খেলতে ইচ্ছে হয়, ময়দানে যাক। ধর্মকে কেন ব্যবহার করছে? ধর্ম মানে মানুষ ঘরে প্রার্থনা করবে, গির্জায় যাবে, মসজিদে যাবে, মন্দিরে যাবে, গুরুদ্বারে যাবে। লাঠি হাতে তরোয়ালাতে কখনো ধর্ম হয় নাকি? 6 এপ্রিল রামনবমী। রামনবমী উপলক্ষে পশ্চিমবঙ্গে 1 কোটিরও বেশি মানুষকে রাস্তায় নামানোর লক্ষ্য নিয়েছে শ্রীরামনবমী উদযাপন সমিতি। আর রামনবমীর দিনই প্রায় 43টি জায়গায় হামলার আশঙ্কা করেছে তারা। এই অবস্থায় রামনবমীতে অশান্তির আশঙ্কা উড়িয়ে দিচ্ছে না আরএসএসও। এখানে হিন্দুদের কখনো দুর্গাপুজো, কখনো দোলের আগে তাদের দোলের নাম সংকীর্তন করা, এগুলো বাধাপ্রাপ্ত হচ্ছে। সেই হিসেবে হয়তো কেউ আশঙ্কা করেছেন। পশ্চিমবঙ্গের শুভবুদ্ধি সম্পন্ন সব মানুষের কাছে আমাদের প্রার্থনা যে রামনবমী হিন্দুদের অত্যন্ত পবিত্র এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দিন, সেটি যাতে শান্তিপূর্ণভাবে সুষ্ঠুভাবে সম্পন্ন হয়, সেটাই আমাদের আশা। যেমন মহরমের মিছিলে অনেক ক্ষেত্রে অস্ত্র নিয়ে যান, যে রাজ্যের প্রশাসন মনে করেন যে মহরমের মিছিলে অস্ত্র নিয়ে যাওয়া যাবে, রামনবমী সারা ভারতবর্ষের বহু জায়গাতে অস্ত্র নিয়ে শৌর্য এবং পরাক্রমের সঙ্গে শান্তিপূর্ণভাবে সেরকম প্রদর্শন হয়। এটা সম্পূর্ণ আইন শৃঙ্খলার বিষয়। রাম নবমীকে কেন্দ্র করে এ বাংলায় এর আগেও সাম্প্রদায়িক মেরুকরণ হয়েছে।
আর এখন তো ভোটের বছর, এখন তো আরো হবে। কতটা তৃণমূল দাঙ্গা লাগাবে, কতটা বিজেপি দাঙ্গা লাগাবে, সেটাও কিন্তু আমাদের দেখতে হবে। দাঙ্গা উভয় পক্ষ লাগাবে, কারণ দাঙ্গা উভয়কে স্যুট করবে। কিন্তু একটা জিনিস, দাঙ্গা তখনই হয় যখন রাজ্য রাজি থাকে। রামনবমী উপলক্ষে রাজ্য শিশু সুরক্ষা কমিশনের তরফে সব জেলা শাসকদের একটি নির্দেশিকা পাঠিয়ে বলা হয়েছে 6 এপ্রিল শিশুদের সুরক্ষা ও শিশুদের অধিকার যেন বিঘ্নিত না হয় তা দেখতে হবে, এ নিয়ে প্রচার করতে হবে। ডিএমকে একটা চিঠি করি। এটা প্রথমত আমরা বলি যে সমস্ত স্টেক হোল্ডার্সদের অ্যাওয়্যার করতে হবে, সচেতন করতে হবে। শিশুরা কিন্তু কোনো রকম অস্ত্রশস্ত্র হাতে ধরবে না বা সেটা নিয়ে কোনো রকম র্যালিতে যোগ দেবে না। সব মিলিয়ে রামের আগমন ঘিরে ধর্ম কম, রাজনীতি এখন যেন বেশি। বিশ্বজিৎ দাস, ঝিলম করঞ্জাই, অরিত্রিক ভট্টাচার্য, এবিপি আনন্দ।